হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেনে যে ভাজি করতেছি, একবারে কড়া ভাজি দেবো, ভাজি করে লাল করে ফেলছি। চিকেনটা সুন্দর করে আগে থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে ভেজে উঠায় রাখছি। এবার তরকারিটা উঠায় দিব। তেল দিয়ে দিছি, পেঁয়াজও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার রসুন বাটা দিয়ে দেবো। সব কিছু মশলা দিয়ে সুন্দরভাবে কষা কষা করব। কষা করলে যতই মশলা কষানো যাবে ততই ফ্লেভারটা সুন্দর আসবে, টেস্টিও সুন্দর হবে। যে আমি কষাচ্ছে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মিশিয়ে সব মশলাগুলা। এবার একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপরে বাকি মশলাগুলোকে দিয়ে দেবো। মরিচ গুঁড়ি, তারপরে হচ্ছে জিরার গুঁড়ি সব দিয়ে দেবো। দিয়ে পরে হচ্ছে আবার সুন্দর করে কষাবো। যে মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো হচ্ছে হলুদের মরিচ, 2 চামচ মরিচ দিয়ে দিলাম। এখন কেমন যে ঝাল হবে জানি না, এই ঝালে তো অনেক ঝাল। তারপরে দিয়ে দিচ্ছি, মোটামুটি একটু ঝাল ঝাল হবে তো। বিরিয়ানিটা ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না, তাই একটু ঝাল দিয়ে দিলাম। দেখা যাক কতটুকু হয় ঝাল। আবার বেশি ঝাল খাওয়া আমার নিষেধ, বেশি মশলা খাওয়া নিষেধ। মোটামুটি তো খেতেই হয়, না হলে তো হয় না। তো মোটামুটি খাই আর কি। দেখো বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেল মশলাটা। এবার আগে থেকে বাদাম ব্লেন্ড করে রাখছি আমি। চীনা বাদাম আগে ভাজি করছি, কাঁচা বাদাম ভাজি করে সুন্দর করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করে এবার ঢেলে দিলাম। কারণ হচ্ছে বিরিয়ানিতে বাদাম বাটা দিলে অনেক ভালো লাগে, টেস্টিও আসে। যে কোনো বাদাম দিলেই হয়, তোমাদের হাতের কাছে যে বাদামটা থাকে সেই বাদামটা দিতেই পারো। চীনা বাদামই যে দিতে হবে তা না, যেটা থাকবে সেটাই দিতে পারো। দিলে তাহলে একটু বিরিয়ানিটা টেস্ট আলাদা আসে। রেস্টুরেন্টের মতন, ঘরোয়াভাবে রান্না করলেও রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। যে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলার ভিতরে দিয়ে। দেখো বন্ধুরা, তোমরা কে কেমনভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবা। আমারটা কেমন হচ্ছে সেটাও জানাবা। তোমরা যে যেখান থেকে দেখতেছো সবার জন্য ভালোবাসা থাকবে। দেখো বন্ধুরা, সেই আগে থেকে ভাজি করে চিকেনটা ঢেলে দিলাম। এবার হচ্ছে মশলা সুন্দর করে নাড়ায় চাড়ায় মাংসের সাথে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে একবারে সব মাংসের সাথে মশলাগুলো লেগে যাবে। যত সুন্দর কষানো যাবে তত সুন্দরই হবে। মাংস বলো, সবজি বলো, চাল বলো, যেটাই হোক সুন্দর করে কড়া ভাজি দিলে সেটাই টেস্টি হয়, ফ্লেভারও সুন্দর আসে, খাবারটাও টেস্টি হয়। তোমরা এভাবে রান্না করে দেখবা, সবসময় সুন্দর টেস্টি হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিছি কথা বলতে বলতে। এবার নাড়াচাড়াও দিলাম। বন্ধুরা, আমি কোনোভাবেই পানি ব্যবহার করি না বিরিয়ানিতে। দেখো বন্ধুরা, এই যে আমি মাংসে দুধ দিয়ে দিছি। মাংসে আমি কোনোভাবেই পানি দিব না, আগে বাদাম বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিছি দুধ, হচ্ছে 250 গ্রাম দুধ দিয়ে দিছি। কারণ হচ্ছে আমার তো চিকেন ব্রয়লার মুরগির মাংস, সেহেতু কম লাগবে দুধ, তাই আমি 250 গ্রামই দিয়ে দিছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেখো সেই আসছে, কালারও আসছে, ফ্লেভারও আসছে। এবার ভাত উঠাই দিব। বন্ধুরা দেখো, আমি তেল দিয়ে দিছি পাত্রে। এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম গোটা। এবার একটু তেজপাতাও দিছি সাথে। এবার দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পেঁয়াজ। আগে থেকে বড় বড় 3টা পেঁয়াজ কুচি করে রাখছিলাম আমি। পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো এবার ভাজা ভাজা করব। সাথে একটু আদা বাটাও দিয়ে দিই, কারণ হচ্ছে পোলাওতে আদা বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সুন্দর করে ভাজি করে আমি দিয়ে দিচ্ছি চাল, আগে থেকে চিনি গুঁড়ো চাল ধুয়ে পানি ঝরা দিয়ে রাখছিলাম। এবার ঢেলে দিলাম, মশলার ভিতরে ঢেলে সুন্দর করে ভাজি করব। যাই রান্না করো না কেন, খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও, সুন্দর করে চালটা ভাজি করলে বেশ ঝরঝরা হয় ভাতটা। তাই আমি সুন্দর করে ভাজি করে নেব, কড়া ভাজি দিয়ে দেবো একবারে। দেখো বন্ধুরা, এই যে সাদা সাদা হয়ে আসছে চালটা।
সুন্দর করে ভাজি করতেছি যাতে বিরিয়ানিটা ঝরঝরা হয় আর ফ্লেভারও সেই বেরোইছে চালের। যদিও সুন্দর 1 নম্বর চাল আনছে আমার স্বামী বাজার থেকে। এই যে ঢেলে দিলাম। এবার প্রায় ভাজি হয়ে গেছে। পানিও দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে বেশি না হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে যেই চাল আধা ফোটা হয়ে যাবে তখনই মাংসটা ঢেলে দেব। আমি এভাবেই রান্না করি, ঘরোয়াভাবেই রান্না করি। দেখো বন্ধুরা, আমি হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিছি। বিরিয়ানির মশলা হচ্ছে অল্প করেই দিছি, কারণ হচ্ছে বিরিয়ানির মশলা বেশি দিলে বেশি ফ্লেভার ছুটলে আবার খাওয়া যায় না। আমি সবসময় বিরিয়ানির মশলা অল্প করেই দিই। এবার মাংস দিয়ে দেবো, আগে থেকে রান্না করার মাংসটা এবার দিয়ে দিলাম। চাল আধা ফুটা হয়েছে, পুরোটাই ফুটে যাবে। মাংসটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাকি ভাতটা ফুটে যাবে, যেটুক বাকি আছে ফুটতে। দেখবে বন্ধুরা সেই কালার আসবে। তো যে যেখান থেকে দেখতেছো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা রইল, আমার শুভকামনা রইল। দেখো সেই কালার আসছে সুন্দর। তো সবার জন্য শুভকামনা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আর আমার বিরিয়ানি রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, তাহলে আমার ভালো লাগবে। যাক, যে সেখান থেকে দেখতেছো সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।